শিবপুরাণ অনুসারে জানা যায় দেবাদিদেব মহাদেবের পছন্দের ফুলের সংখ্যা নেহাতি কম নয়। শ্বেতকরবী, আকন্দ, শেফালি, কুন্দ, মল্লিকা, চাঁপা, শিরীষ, নাগকেশর, কুঞ্চকুন্দ, অগর, বজ্রপুষ্প, উত্তরা, পদ্ম ইত্যাদি ফুল রয়েছে ভোলানাথের পছন্দের ফুলের তালিকায়। সমস্ত ফুলের মধ্যে সবচেয়ে প্রিয় হল ভগবান ভোলেনাথের পদ্ম। তবে পূজা অর্চনায় যদি কোনো ফুল নাও থাকে তবে শুধুমাত্র তখন একটি বেলপাতা দিয়ে ভগবান শিবের আরাধনা বা পূজা করেন, তাহলে ভগবান শিব সেই ভক্তের প্রতি সন্তুষ্ট হন। বিল্বপত্র বা শ্রীফলের পত্রের ত্রিফলক পত্রই তার কাছে সমস্ত অর্ঘ্য ও পুষ্পের চেয়ে বেশি প্রিয়। কিন্তু বন্ধুরা, কখনোই কি ভেবে দেখেছেন এই বেলপাতা কেন মহাদেবের অর্থাৎ শিবের এত প্রিয়? শুধু শিবই নয়, অনেক পুজো রয়েছে যেখানে বিল্বপত্রের আবশ্যকতা হয়, প্রয়োজন পড়ে। তো চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক এই বিল্ব বৃক্ষের পৌরাণিক কাহিনী রহস্য। নমস্কার বন্ধুরা, সনাতনী জ্ঞান চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বিল্ব বৃক্ষের মাহাত্ম্য বর্ণনায় বলা হয়েছে, বিল্বপত্রের ত্রিফলকের এই মধ্যের পাতাটিকে বলা হচ্ছে শিব স্বরূপ, বামপত্রটি ব্রহ্মা স্বরূপ এবং ডান পত্রটি বিষ্ণু স্বরূপ। তাই এই বিল্ব বৃক্ষের ছায়া মারালে সেই ব্যক্তির আয়ু নাশ হয়, অর্থাৎ আয়ু কমে যায়। এবং এই বিল্ব পত্র গাছে পা লাগলে মা লক্ষ্মী শ্রী বিনষ্ট হয়। এবং এই বিল্ব বৃক্ষ যেখানে থাকে সেটি বারাণসী এবং পুরী স্বরূপ। তো বন্ধুরা, এই বেল গাছের পাতা, ফল এবং বেল গাছ কতটা গুরুত্ব বহন করে আমাদের ধর্মীয় শাস্ত্রে? পুরাণ বলছে, একবার দেবী পার্বতী সখীরা অর্থাৎ জয়া, বিজয়া এবং জয়ন্তী তারা ঘুরবার একটি পরিকল্পনা করলেন। দেবী পার্বতী তার সিংহ বাহন হয়ে তার সখীদের নিয়ে গেলেন একটি পর্বতে। দীর্ঘ পথ পরিক্রমার ক্লান্তিতে দেবী মাতার কপালে দেখা যায় একটি শ্বেতবিন্দু কিংবা ঘাম। সেই শ্বেতবিন্দু মাটিতে পড়ার সাথে সাথে তার থেকে একটি ছোট্ট গাছের জন্ম হয়, যার ছিল 3টি পাতা। তার সখীরা পার্বতীকে বলল, হে দেবী, এই বৃক্ষ তোমারই অংশ এবং এর নাম প্রদান করাও তোমার কর্তব্য। তখন দেবী পার্বতী এই গাছের নাম দিলেন বিল্ব বৃক্ষ। তারপর তিনি নিজের শরীরের নানা অংশ এই গাছে স্থাপন করলেন। যেমন গিরিজা রূপে রইলেন শিকড়ে, আবার কাত্যায়নী রূপে রইলেন ফলে এবং দুর্গা রূপে রইলেন ফুলে। এবং তিনি নিজেই ঘোষণা করলেন, এই পাতা মহাদেবকে ফুল দিয়ে পুজো করলে তিনি সবচেয়ে বেশি তুষ্ট হবেন। দেবী পার্বতী নিজে এই গাছে অধিষ্ঠান করছেন। তাই এই গাছের ফুল বা পাতা মহাদেবকে দেওয়া মানে আসলে পার্বতীকে মহাদেবের কাছে অর্পণ করা। আর সেখান থেকেই ব্যবহৃত হলো বেলপাতা শিবের পূজায়। আর এখানেই কিন্তু কাহিনীটি শেষ নয়। বেল গাছের জন্ম সম্পর্কিত আশ্চর্যজনক কাহিনী বর্ণিত রয়েছে শিব পুরাণে। সেই কাহিনী জানার আগে চলুন জেনে নিই বেল গাছের সম্পর্কে এমন কিছু তথ্য যা আপনারা অনেকেই জানেন না। বৈদিক শাস্ত্র মতে বেল পাতার 3টি পাতা একত্রে থাকলে তাকে একটি বেলপাতা বলা হয়। এই 3টি বেলপাতা একত্রে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর স্বরূপ অর্থাৎ প্রতীক। অন্যদিকে বিল্ব বৃক্ষের ত্রিফলক পত্রকেও নিরাকার পরম ব্রহ্মের ত্রিনয়ন রূপেও বিবেচিত হয়। বলা হয় বিল্বপত্রের 3টি পাতা বা পূজা, স্তোত্র ও জ্ঞান। এছাড়াও বেলগাছের কাণ্ড কিংবা শাখা ক্রমে সৃষ্টি, স্থিতি ও লয়কে উপস্থাপনা করে থাকে। আপনারা অনেকেই জেনে থাকেন যে শাস্ত্রে 3 সংখ্যাটি গুরুত্ব অত্যাধিক। আমাদের গুণ 3টি, তথা সত, রজ এবং তম। এবং আমাদের পরমারাধ্য 3টি, তথা ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। আমাদের 3টি লোক, তথা
স্বর্গ, মর্ত আর পাতাল তথা বোঝায় এই বেলপাতা বোঝায় 3টি অঙ্গে। তাই মহাদেবকে এই বেলপাতা অর্পণ করা মানে নিজের 3 গুণ, 3 লোক এবং সর্বদেবতা এবং সবকিছুই তাকে নিবেদন করা। একটি বেলপাতায় নিজেকে সার্বিকভাবে পতন করে নিজেকে নির্দেশ করে। পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনের সময় যখন হলাহল নামক বিষ উত্থিত হয়, তখন দেবাদিদেব মহাদেব বিশ্বব্রহ্মাণ্ডকে রক্ষা করার জন্য সেই বিষ কণ্ঠে ধারণ করেন। সেই বিধ্বংসী হলাহল অর্থাৎ বিষ পান করার পর বিষের প্রভাবে তার কণ্ঠ নীল বর্ণ ধারণ করে, আর এই কারণে শিবের অপর এক নাম নীলকণ্ঠ। নদীকে বিষের প্রভাবে গরম হয়ে উঠতে থাকে আদিদেব মহাদেবের শরীর। দেবতারা তার মাথায় গঙ্গা জল ঢালেন। সেই সময় তার শরীরকে ঠান্ডা রাখতে পাতাও দেয়া হয়। পরবর্তীতে বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে পাতা রেডিও প্রোটেক্টিভ অর্থাৎ তেজস্ক্রিয়তা থেকে বেশ কিছুটা রক্ষা করতে পারে এই বেলপাতায়। তাই প্রায় সমস্ত দেবদেবীর পূজায় এই বিল্লপত্র রাখা আবশ্যক। তবে অসম্পূর্ণ কিংবা ছেঁড়া বেলপাতা অর্থাৎ বিল্লপত্র পূজা অর্চনায় অর্পণ করা হলে পাপ কার্য সমতুল্য। বিল্ল বৃক্ষ এবং পত্রিকা সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে, বাড়ির উত্তর পূর্ব দিকে বেলগাছ থাকলে সম্পদ প্রাপ্তি ও অশুভ শক্তির বিনাশ ঘটে। বাড়ির পূর্ব দিকে বেলগাছ থাকলে ভিন্ন সম্পদ এবং শান্তি নির্দেশ করে। বাড়ির পশ্চিম দিকে বেলগাছ থাকলে সুসন্তান লাভের পথ প্রশস্ত করে। বাড়ির দক্ষিণ দিকে বেলগাছ থাকলে দুর্ঘটনা থেকে মুক্তি লাভ করা যায়। এছাড়াও আয়ুর্বেদ শাস্ত্র মতে শারীরিক জন্যও বেলগাছের ভূমিকা অপরিসীম। বেলগাছের বেল ফলের গুঁড়ো দুধের সাথে পান করলে রক্তাল্পতা থেকে মুক্তি পাওয়া যায়। ব্লাড সুগার রোগীরা বেল খাওয়া তাদের জন্য অত্যন্ত উপকারী বলে মনে করা হয়। ফল ঠান্ডা জলে ভিজিয়ে মিষ্টি সহকারে পান করলে লিভারের সমস্যাও দূর হয়। এই ফল সর্ষের তেলে মিশ্রণে যদি কোনো ব্যথায় মালিশ করা হয় তাহলে খুবই উপকার পাওয়া যায়। এবং বেলের গুঁড়ো যদি ক্ষত স্থানে লাগানো হয় তাহলে খুব তাড়াতাড়ি উপকার মিলে। এছাড়াও বেল ফল চিনির সঙ্গে সেবন করলে স্মৃতিশক্তি প্রখর হয়। এবার জানবো বেলগাছের জন্ম সম্পর্কে শিব পুরাণে বর্ণিত সেই মনোমুগ্ধকর কাহিনীটি। বৈকুণ্ঠে লক্ষ্মী দেবীর মন বড়ই উতলা। কেন জানি না বারবার তার একটা কথাই মনে পড়ছে, তিনি তো সর্বদাই স্বামীকে সঙ্গেই থাকেন, স্বামী ছাড়া আর কিছুই জানেন না। আমিও তাকে ভালোবাসেন ঠিকই, তিনি কি স্বামীর অর্থাৎ নারায়ণের সব থেকে প্রিয় হতে পেরেছেন? উতলা সেই প্রশ্নকে নিয়ে তিনি স্বামীর কাছে এসে উপস্থিত হলেন। অনন্ত শয্যায় শায়িত বিষ্ণু ভগবান বিষ্ণুর কাছে বসে পায়ের কাছে বসে যথারীতি পদসেবা করতে শুরু করলেন। তার হাতের স্পর্শ পেয়ে বিষ্ণু চোখ খুললেন। তার চোখ পড়ল লক্ষ্মী দেবী চিন্তাচ্ছন্ন মুখের দিকে। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, হে দেবী, কিসের চিন্তায় তুমি মগ্ন এবং কষ্ট পাচ্ছ? আমাকে বলো। সামান্য দ্বিধা এবং ইতস্তত হয়ে বলল লক্ষ্মী। দেবী বললেন, হে স্বামী, আমি জানি আপনি আমাকে খুব ভালোবাসেন, কিন্তু আজ কেন জানি না আমার মন উচাটন হয়েছে। আর কেবলই মনে হচ্ছে আমি কি আপনার প্রিয় হতে পেরেছি? লক্ষ্মীর কথা শুনে জগৎপতি শ্রী বিষ্ণুর ঠোঁটে উঠল সেই স্মৃত মধুর হাসি। তারপর শ্রী ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মীকে বললেন, মানুষের কাছে প্রাণ যেমন প্রিয়, তুমি আমার কাছে ঠিক তেমনই প্রিয়। তো যদি সবার চেয়ে সব থেকে বেশি প্রিয় যদি কেউ হন, তিনি সব থেকে সত্য সুন্দর শিব। তাকে যারা ভক্তি ভরে পূজা করে তারা আমার কাছেও শিবের সমান প্রিয় হন। বিষ্ণুর কথা শুনে মাথা নিচু করে লক্ষ্মী দেবী কয়েক মুহূর্ত মৌনব্রত রইলেন। তারপর ছলছল চোখে স্বামীকে বললেন, আমি তেমনই এক শিব ভক্ত হতে চাই প্রভু। তেমন ভক্ত হয়ে আমি আপনার প্রিয় হতে চাই। আমি শিবের প্রিয় ভক্ত হতে চাই। আপনি আমাকে পথ দেখান প্রভু, এবং আমাকে বলে দিন প্রভু, শিব কোন মন্ত্রে সন্তুষ্ট হন। তখন বিষ্ণু আলতো করে লক্ষ্মী দেবী কানে দিলেন শিবের সেই প্রিয় পঞ্চাক্ষর মন্ত্র নমঃ শিবায়। আর পুজোর জন্য চয়ন করতে বললেন প্রস্ফুটিত সেই পদ্ম। বিষ্ণুর নির্দেশে বৈকুণ্ঠে স্বয়ং লক্ষ্মী সোনা দিয়ে নির্মাণ করলেন ভগবান শিবের লিঙ্গরূপ। প্রয়ত্নময় মন্দির করে শিব মন্দির
মন্দিরে প্রতিষ্ঠা করলেন সেই সোনার শিবলিঙ্গ। তারপর শুরু করলেন আরাধ্য দেবতা শিবের নিত্য পূজা। প্রতিদিন প্রভাতে দেবী লক্ষ্মী ঘরে গিয়ে নিজ হাতে চয়ন করে প্রস্ফুটিত পদ্ম, তারপর পবিত্র গঙ্গা পরম নিষ্ঠা এই পদ্মগুলি ধুয়ে এগুলো বুনতে বসায়। পর 3 বার বুনে এবং পুজোর থালায় সাজিয়ে নেন 100টি পদ্ম এবং সেইভাবেই চলতে লাগলো বিষ্ণু ঘরণী লক্ষ্মী দেবীর সেই পূজা। এভাবে কেটে গেল পুরো 1টি বছর। এলো বৈশাখ মাস। বৈশাখ মাসের শুক্লাপক্ষের তৃতীয়া। প্রতিদিনের মতো পদ্ম চয়ন করে গঙ্গা জলে ধুয়ে এবং গণনা করে থালায় সাজিয়ে পূজার জন্য বসেছেন দেবী লক্ষ্মী। নয়ন মুদ্রিত করে দেবাদিদেবের গভীর ধ্যানস্থ হলেন তিনি। এই সুযোগে ভক্তকে পরীক্ষা করার জন্য শিব পুজোর থালা থেকে 2টো পদ্ম হরণ করে নিলেন। ধ্যানের পর লক্ষ্মী দেবী যখন জলি দিতে শুরু করলেন, কিন্তু হঠাৎ তার চোখ পড়ল পুরো 100টি পদ্ম থেকে 2টি পদ্ম অনুপস্থিত। এখন পূজা সম্পূর্ণ হবে কি করে? তার মাঝে নিজের আসন ছেড়ে চয়ন করতে গেলে শিবের অপমান হবে। কোন উপায় ব্যাকুল লক্ষ্মী যখন কোনো দিশা খুঁজে পাচ্ছেন না, তখন তার মনে পড়ে গেল বিষ্ণুর একটা। তিনি মাতা লক্ষ্মীর বক্ষ যুগলকে তুলনা করেছিলেন যুগল পদ্মের সঙ্গে। ভগবান শ্রী বিষ্ণুর কথা কখনোই মিথ্যে হন না। সেই পদ্ম সাদৃশ্য অঙ্গ উৎসর্গ করে সম্পূর্ণ করতে হলো দেবী লক্ষ্মীকে। এই দৃশ্য দেখে অভিভূত হলেন দেবাদিদেব মহাদেব শিব। ভক্তের প্রসন্নতা নিয়ে মাতা লক্ষ্মী যখন যুগল অর্পণ করতে উদ্যত হলেন, মহাদেব আর চুপ করে রইলেন না। স্বয়ং তিনি সম্মুখে আবির্ভূত হলেন এবং সেই কাজে বাধা দিলেন তাকে। আগো আমি আশুত, আমি অল্পেতেই সন্তুষ্ট, অল্পেতেই তুষ্ট হই মা। তোমার মাতৃঅঙ্গ ছেদন করার কোনো দরকার নেই। আর এই ধরনের দর্শ উৎসর্গতা দেখে আমি মুগ্ধ হয়েছি। বলো মা, তুমি কি বর প্রত্যাশা করো? লক্ষ্মী দেবী শিবকে সন্তুষ্ট করে বললেন, হে ভগবান, এতে হলে আমায় এই বর দিন যে আমি আমার স্বামীর সবচেয়ে প্রিয় হতে পারি। তখন মৃদু হেসে বললেন, তবে তাই হোক। তবে তোমার বলিদানের কথা কেউ কোনোদিন ভুলতে পারবে না। তোমার এই অঙ্গ থেকে ধরায় জন্ম হবে বেল নামক বৃক্ষের, তার পত্র হবে আমার ত্রিনয়ন, আর সেই বেল ফলের স্বাদ হবে তোমার বক্ষের অমৃত স্বরূপ। দেবী লক্ষ্মী তোমার আরেক নাম শ্রী, তাই এই বৃক্ষের আরেক নামও হবে শ্রী। ফলের নাম হবে শ্রীফল আর পত্রের নাম হবে শ্রীপত্র। যতদিন ধরায় চন্দ্র সূর্য থাকবে এই বৃক্ষ ততদিন থাকবে। পত্রের পূজা পেয়ে আমি হব পরম তুষ্ট। শিবের অনুগ্রহে সেই বৈশাখে তিথিতে পত্রপুষ্প ও ফল সহ এই বৃক্ষের জন্ম হয়। নিশ্চয় বুঝতে পারছেন বেলপাতা কেন দেবাদিদেব মহাদেবের এত প্রিয়। আসুন আমরাও বেলগাছের পাতা, ফল এবং বেল বৃক্ষের সমাদর করি এবং বেল বৃক্ষের পূজাও করি। বাবা মহাদেবের কৃপা